ওটা কি? ওটা কি মাম্মা? কি হবে এই বেলুনগুলো? হ্যালো ডিয়ার্স, দেখো আজকে আমি সকাল সকাল ব্লগ ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আর একটু আগেই সকাল হয়ে গেছে, মানে একটু আগে না, অনেকটা আগেই সকাল হয়ে গেছে। আর আমি একটা মস্ত বড় কাজ করে তারপরে কিন্তু ঘরের কাজে লেগেছি। আর মস্ত বড় কাজটা হলো আমার মাম্মামকে স্কুলে দিয়ে আসা। এটা মানে আমার মাথায় অনেকটা চাপের ব্যাপার যে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে টাইম মতন স্কুলে দিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আমার কাজকর্মগুলো আমাকে করতে হবে। তো মাম্মামকে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি এখন কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। এখানে কিন্তু ঘর টর মুছে টচে নিয়ে আমি এখন স্নান টান একদম সেরে সুরে চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে। আর ছাদে গেলে কিন্তু আমার একটা জিনিসের খুব ডিউটি লাগে। ডিউটিটা কি বলছি, জামা কাপড় মেলে তো আমি এই যে ছাদে আমার কিচ্ছু অল্প পরিমাণ ফুল টুল গাছ ছিল, আর সেই গাছ দিয়ে কিন্তু আমি আজকে ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর কেন খুশি হয়েছি, কারণটা কি এক্ষুনি তোমাদের বলবো, তাই জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। আর আমরা আজকে এক জায়গায় যাব, কোথায় যাব আর কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর এই যে চলে এসেছি এখন গাছগুলো একটু দেখাশোনা করতে। আর গাছগুলো দেখতে এসেই যা দারুণ একটা ব্যাপার আমার চোখে ভেসেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার তো খুব খুব ভালো লাগছিল দেখতে, গাছগুলো দেখে আমার মন প্রাণ ভরে যাচ্ছিলো যে এত দিনে আমার গাছ লাগানো একদম পুরোপুরি সার্থক হলো। তো সেটা কি তোমরাই দেখে নাও। এতদিন ধরে সেবা যত্ন করতে করতে কিন্তু এই যে গাছের কুঁড়িগুলো দেখা যাচ্ছে চোখে, এতদিন তো দেখা যাচ্ছিল না। আমি শুধু মনটা খারাপ করছিলাম যে কুঁড়িগুলো কেন দেখা যাচ্ছে না, কুঁড়ি হচ্ছে না কেন, ফুল কি ফুটবে না, আমি কি ফুল ফোটাতে পারবো না গাছে, এইটা নিয়ে কিন্তু আমার অনেক ভাবনা চিন্তা ছিল। আর এই গাছটা তো এমনি বড় হচ্ছে না, কিন্তু দেখো দুটো কুঁড়ি বেরিয়েছে। আর গোলাপ গাছের তো কোনো তুলনাই নেই, গোলাপ গাছে অনেক অনেক অনেকগুলো কুঁড়ি বেরিয়েছে। এখানে তো একটা বেরিয়েছে, এখানে তো কুঁড়ি মানে একটা কুঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকে তো অনেকগুলো ফুল ফুটেই রয়েছে। আর এই গাছটাতে একদম মরো মরো ভাব হয়ে গেছিলো, তারপরেও কিন্তু এই গাছটা একদম সতেজ হয়ে দেখো কতগুলো কুঁড়ি হয়েছে, মানে একসাথে ফুটলে যে দারুণ লাগবে। ওই গাছটা ভালো হয়েছে। আর এই গাছ দুটোর জন্য আমার মনটা প্রাণটা একদমই খারাপ, কিন্তু এই গাছের কোনো কিছু দেখতে পাচ্ছি না, একদম লগ 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 করে উঠছে, কিন্তু এর কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এটার জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ। তারপরে এই যে গাছের একটু দেখে শুনে এসে কিন্তু আমার নিজেকেও একটুখানি রূপচর্চা করতে হবে। আর রূপচর্চা বলতে ওই যে বড় ডাব্বাটা দেখলে ওই ডাব্বারই ক্রিম টিম আমি এখন মাখছি শীতকালে, হাতে পায়ে মুখে এক ক্রিম, আলাদা আলাদা ক্রিম কেনার একদমই দরকার নেই, দেখতেই পাচ্ছ একদম মাখাচোকা করে নিলাম। তারপর কিন্তু মাম্মামের একদম আসার টাইম হয়ে গেছে, তাই জন্য আমাকে একটু তাড়াহুড়ো করতে হয়। আর মাম্মাম এসে যে ওর কত রকম কাহিনীর কত রকম গল্প থাকে, আবার ওদের স্কুলে হবে পড়স, তো সেই জন্য কিন্তু ওর অনেক 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 কথা থাকবে। তো কি বলছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখো মাম্মাম চলে এসেছে, আর এখন তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। সেটা কি বলছে তোমরাই দেখে নাও, ওর কত কথা। কি খেলিয়েছে, কি খেলা করিয়েছে বলো? আমাদের মিল্ক, আমি এম এম আই এল কে মিল্ক নিয়েছি, ফাটিয়েছি দইটা কি মিল্ক নিয়েছে বুঝতে পারছি না। দইটা ভুল নিয়েছে তাই জন্য। নাকি ওটা কি কোনো কাগজে লেখা ছিল? ও সেটা নিয়ে দৌড়া মানে কাগজটা নিয়ে দৌড়াতে হয়েছে। লাল লাল দড়িটা ধরতে হয়নি, কিন্তু এখানটাই ওই যে এই যে এরকম করে এইটা নেব দিয়ে তোর ভাই। ও তা তুমি কি হয়েছে, তুমি কি করতে পেরেছো? গুড, তুমি গুড হয়েছো। দইটা গুলিটা নিয়ে নিচ্ছি, তারপর আবার কি? তো ম্যাম কি বললো? ম্যাম কিছুই বললো না। কিছুই বললো না? তো দাদান যাওয়ার পর খেলা হচ্ছিল নাকি দাদান যাওয়ার আগেই খেলা হয়ে গেছিল? যাওয়ার আগে। তুই কি করছিলিস তখন তখন ছেলের আগে খেলেছে, তারপরে আমরা খেলেছি, তারপরে হচ্ছে টিফিনকে ছুটি দিয়েছি। ঠিকই দিয়েছে। আমার আগে লিখায়নি পড়ায়নি, আমার বাড়িতে কাজ দিয়েছে। তাই? রং রং আগেরটা করতে হবে। স্কুলে গিয়ে রং করায়নি, বলেছে বাড়িতেই করতে একটা। ঠিক আছে বিকালে দুপুরবেলা করবো। ঠিক আছে। বিকালে আবার ম্যাম আসবে। নাও জামাটা আমার চেঞ্জ করে নাও। খুলে গেল ও বয়া দেখি, বাবা বাবা
তো মাম্মামের কাহিনী তো দেখলেই। আর এইদিকে দেখো ডগি, মানে আমাদের ডগির জল, আমাদের বাড়িতে জল দিতে আসলেই কিন্তু এই যে ডগির এত চিল্লানো মানে ভাবা যায় না। আর কেউ আসলে একটু থেমে থেমে থাকে, কিন্তু ডগি চিল্লালে মানে জল দিতে আসলে ডগির একদম চিল্লানো শেষ নেই। তারপর বলেছিল এক জায়গায় যাব, সেখানে কিন্তু আমরা একদম চলে এসেছি। আর গেটটা দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এই যে মাম্মাম, মা আর আমি কিন্তু চলে এসেছি শীতের মধ্যে কাঁপতে কাঁপতে। এখানে মেলা, মানে এটা হচ্ছে বাউল মেলা হচ্ছে এখানে। তো অনেক দিন ধরেই শুনছি, আসবো না ঠিক করেছিলাম, কিন্তু মামামের জন্য আমাদের আসতেই হলো। বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কিন্তু স্টল বসেছিল, মানে এক একটা জিনিসের, মানে ফুল গাছ ছিল, তারপর হচ্ছে শাড়ি ছিল, তারপরে ছিল হচ্ছে স্টলগুলো থাকে সেইগুলো ছিল, আর বই খাতা, মানে অনেক কিছুই ছিল। আমরা একটু দেখতে দেখতে কিন্তু তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এই ফুলগুলো দেখে মনে হচ্ছিলো সব গাছগুলো যদি আমার বাড়িতে থাকতো তাহলে বেশ ভালো হতো। তো এখান থেকে আর ফুল গাছ মাছ কোনো কিছু নেওয়া হয়নি, বেশ ভালো লাগছিলো। পরে ভাবলাম যে অন্য জায়গা থেকে নিয়ে নেবো, এখন আবার এই নিয়ে ঘোরাঘুরি করতে হবে মেলায়। তো এটা দেখে কিন্তু চলে আসলাম। এই যে মাম্মাম তো এইগুলোও দেখবে না, ও এখানেই উঠবে। মিকি মাউস ওটার জন্য একদমই পাগল হয়ে যায়। তো প্রথমে মোজা পড়া ছিল বলে উঠতে পারছিল না, দেখো কীভাবে বসে পড়েছে। তারপরে কিন্তু এই যে মাম্মাম ওখানে দৌড়াদৌড়ি করছে, লাফাঝাফা করছে, আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ও কিছুতেই নামবে না, এখানে উঠতে পারলে হলো, ও কিছুতেই একদমই কিন্তু নামতে চায় না। আর এইদিকে একটা জিনিস তোমাদের দেখাবো, এখানে একটা পুচকু বাচ্চা, মানে দেখো বসে রয়েছে, ও উঠতে পারছে না ওদের জ্বালায়। আর দেখো মাম্মাম এদিকে কি করছে, ওটা কি মাম্মা? কি হবে এই বেলুনগুলো? হ্যাঁ বাবাই, এ গুগলি ওগুলো ভালো না, ওগুলো বাড়িতে রাখবে কি করে? এত উড়ে চলে যাবে, ওইগুলো উড়ে চলে যাবে। দেখে ওগুলো তো উড়ে চলে যাবে, কি করে রাখবে? বেঁধে বলছে ওইগুলো দাও না। বাড়িতে মোটামুটি অনেক কিছু নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। আর এখানে একটা জিনিস এই প্যাকেটের মধ্যে ঢুকে গেছিলো, সেটা হচ্ছে মথুরা কেক। মথুরা কেক খেতে আমার সত্যি খুব ভালো লাগে, চিনি যাই হোক যতই মিষ্টি থাক কিন্তু খুব ভালো লাগে বলে কিন্তু এনেছিলাম। আর এইদিকে দেখো মামামের জন্য দুটো ক্লিপ কিনতে গিয়ে একদম পাগল হয়েছিলাম। এক একটা ক্লিপের দাম এরকম বেশি ভাবতেই পারিনি। এই যে ক্লিপ টিলিপ কিনে এনেছিলাম, কিন্তু আমার জন্য একটা সুতো পর্যন্ত আমি কিনতে পারিনি, এটাই আমার দুঃখ। মেলাতে গিয়ে মামামের জন্য একটা খেলনা কিনে নিয়ে এসেছিলাম, মানে মাম্মাম ওটা দিদুন বাড়ি গিয়ে খেলে বলে বলছে আমার বাড়িতেও লাগবে। তো এই একটা ছোট্টখাটো কিনে নিয়ে এসছে। আর এই কোটোটা আমি কিনে নিয়েছিলাম, সেটাও মাম্মামের জন্য, মাম্মামের দরকার পড়বে। আর এই হচ্ছে জালের কোটো, সেটা সবার জন্য মা কিনেছিল। তো এই তো ঘুরে টুরে চলে আসলাম। তারপরে হ্যাঁ, মাম্মামের আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে হাওয়াই মিঠাই। এটা ছাড়া তো বাড়িতে আসা একদমই যাবে না, মানে ওই মিকি মাউস আর হাওয়াই মিঠাই ছাড়া ওর কোনো কিচ্ছু না, ওর ওইগুলো নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।